সন্ধে নামতে না নামতেই তাদের উপদ্রব শুরু হয়ে গেল। এই রে, এই বাঁশগুলো এমন ভাবে হেলে আছে কেন? এগুলো আবার বেশক ভূতের কাজ নয় তো? হ্যাঁ, ওরে বাবরে, রাম 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 রাম। এই মাঝরাতে আমার বাঁশবন দিয়ে কে যায় রে? হ্যাঁ, আমি আমি সনাতন। তুমি কে? হ্যাঁ, আমি হলাম বাঁশবনের রাজা, বিষভূত। হ্যাঁ, ওরে বাবরে, ওরে বাবরে, রাম 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 রাম। ভূত, দয়া করে, দয়া করে আমাকে যেতে দাও। আমি তো কারো ক্ষতি করিনি। আমি বাড়ি ফিরছি। রাম 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 রাম। যেতে চাস তো বাড়ি যা না, কে তোকে আটকে রেখেছে? তারপর তারপর কি হলো? তারপর আমি মনে মনে ভাবছি, সামনে একটা বাঁশ পথের উপর পড়ে আছে। এটা যদি ভূতেদের কোনো চাল হয়, যদি বাঁশের নিচ দিয়ে গেলেই ভূতরা যদি আমাকে চেপে ধরে আর ডিঙিয়ে গেলেও তো রক্ষে নেই, বাঁশ শুদ্ধ আমাকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু না গিয়েও তো উপায় নেই। ওই রাতে সেখান থেকে আমি পালাতে পারলে বাঁচি, তাই আর বেশি না ভেবে সেই বাঁশটা ডিঙিয়েই আসতে লাগলাম। অমনি সেই ভূতটা যেই বাঁশের উপর দাঁড়িয়েছিল সেই বাঁশ থেকে নেমে যায়। চাপ কমে যাওয়াতে বাঁশটা উপরে উঠে আমাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর তারপর কি হলো? আমি তো মাটিতে পড়ে আছি, খুব ভয় পেয়ে চিৎকার করে উঠছি। দেখি একটা সাদা চাদর গায়ে দেওয়া ভূত এসে আমার বুকের ওপর বসেছে, আমার সারা গায়ে হাত বোলাচ্ছে। আমি ভয়ে আবার চিৎকার করে উঠি, কিন্তু উঠে দেখি কিচ্ছু নেই। তারপর তো সেখান থেকে ছুটতে ছুটতে এখানে আসি। হ্যাঁ, হাবু গোয়েন্দা তাদের থেকে তাদের সাথে কি হয়েছিল তা সম্পূর্ণ বিবরণ জেনে নিল। আচ্ছা পটলা, তুমি যখন রাতে বাজার করে ফিরছিলে, তারপর তোমাকে ভূতে ধরলো, তুমি অজ্ঞান হয়ে গেলে। সকালে যখন উঠলে, সঙ্গে তোমার বাজারের ব্যাগটা কি ছিল? আপনি ব্যাগের কথা কইতেছেন, তখন আমি প্রাণ নিয়ে বাইচা ফিরতে পারলে বাঁচি। বাজারের ব্যাগ